শুভ সন্ধ্যা। চলে এলাম নতুন গল্প নিয়ে ড্রয়িং শিখতে। আজ আমরা শিখব খুব সহজে কি করে একটি বাঘের ছবি আঁকানো যায়। সাথে আমরা আশা হারানো একটি লোকের গল্প শুনব। একদিন একটি জাহাজ চলতে চলতে সমুদ্রের মাঝে এসে পৌঁছালো। তখন সবাই লক্ষ্য করলো হঠাৎই সমুদ্রের পরিবেশ খারাপ হতে শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড বেগে ঝড় উঠল। চোখের পলকেই জাহাজটি লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজ থেকে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর সে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো তাকে বাঁচানোর জন্য। সে প্রতিদিন দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ এদিক দিয়ে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। দেখতে দেখতে কেটে গেল অনেকটা দিন। সে ইতোমধ্যে সমুদ্র তীরে একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলেছে তার থাকার জন্য। সে সমুদ্র থেকে মাছ ধরত আর বন থেকে ফলমূল সংগ্রহ করত, আর এগুলো দিয়েই তার জীবন চলছিল। খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে যখন সে ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গেছে। তার কালো ধোঁয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় বিধাতা, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। মনের দুঃখ মনে রেখে সে রাতটি পার করল। যখন সকাল হলো তখন সে শুনতে পেল একটি জাহাজের শব্দ। জাহাজটি তার দ্বীপের দিকে আসছিল তাকে উদ্ধার করার জন্য। লোকটি খুব অবাক হলো। সে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, তোমরা কিভাবে জানতে পারলে যে আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন তখন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। আমরা গল্পটি থেকে কি শিখলাম? পরিস্থিতি যতই খারাপ হোক কখনো আশা হারানো যাবে না। আমাদের সঙ্গে অনেক সময় অনেক কিছুই খারাপ হয়, কিন্তু তার পিছনে সবসময় ভালো কিছু অপেক্ষা করে। এমন নতুন নতুন ভিডিও পেতে এবং গল্পের সঙ্গে ড্রয়িং করা শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং মিষ্টি করে একটি কমেন্ট করবে। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আগামীকাল ঠিক রাত 8টায়। তোমরা কোন ড্রয়িং শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই, টাটা।